অনেকটা ঘোষণা দিয়েই শেষ পর্যন্ত ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 3টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে হামলা চালায় ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই হামলার পর ইসরায়েল ও এর মিত্র দেশ হিসেবে আমেরিকায় স্লিপার সেল সক্রিয় করতে পারে ইরান। এফবিআই সাবেক স্পেশাল এজেন্ট জোনাথন গিলিয়াম ফক্স নিউজকে বলেন, প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে ইরান। এ কারণে প্রতিশোধ নিতে মরিয়া দেশটি আমেরিকা ও ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে। কূটনৈতিক সমঝোতার বিষয়ে ইরানকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন পেনেটা এমএসএনবিসিকে বলেন, ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে সেটি বাস্তবায়ন করা খুব কঠিন হবে। এদিকে ইসরায়েলে হামলার প্রভাবে দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ দেশের বিভিন্ন স্টেটের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া সহ নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।